বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফাল। স্মরণ করো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। আল্লাহ এ করেন কেবল শুভ সংবাদ দেবার জন্য এবং এই উদ্দেশ্যে যাতে প্রশান্তি লাভ করে তোমাদের চিত্ত, এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হতে আসে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্মরণ করো, তিনি তার পক্ষ থেকে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন স্বস্তির জন্য, এবং তোমাদের উপর আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন তা দ্বারা তোমাদেরকে পবিত্র করার জন্য, এবং তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করার জন্য এবং তোমাদের পা স্থির রাখার জন্য। স্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তোমরা আঘাত করো তাদের কাঁধে ও আঘাত করো তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে, এজন্য যে তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে, এবং কেউ আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। সুতরাং এর আস্বাদ গ্রহণ করো, এবং কাফিরদের জন্য রয়েছে অগ্নিশাস্তি। হে মুমিনগণ, তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হবে তখন তোমরা তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে না। সেদিন যুদ্ধকৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ছাড়া কেউ তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করলে সে তো আল্লাহর বিরাগভাজন হবেই, এবং তার আশ্রয় হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তোমরা তাদেরকে হত্যা করনি, আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। সুতরাং তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। এবং এ মুমিনগণকে আল্লাহর পক্ষ থেকে উত্তম রূপে পরীক্ষা করার জন্য আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এ তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন। তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের কাছে এসেছে। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা পুনরায় করো তবে আমিও পুনরায় শাস্তি দেব, এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না। নিশ্চয়ই আল্লাহ রয়েছে মুমিনদের সাথে। হে মুমিনগণ, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো, এবং তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিও না যখন তার কথা শুনছ, এবং তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম, আসলে তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই, বধির ও মুখ যারা, কিছুই বোঝে না তারা। আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতেন তবে তিনি তাদেরকেও শোনাতেন, কিন্তু তিনি তাদেরকে শোনালেও তারা উপেক্ষা করে মুখ ফেরাতো। হে মুমিনগণ, রসুল যখন তোমাদেরকে কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দেবে, এবং জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝেই বিরাজ করেন, এবং তারই কাছে তোমাদের একত্র করা হবে। তোমরা ভয় করো এমন ফিতনাকে যা বিশেষত কেবল তোমাদেরকেই ক্লিষ্ট করবে না, যারা তোমাদের মধ্যে জালিম, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। স্মরণ করো, তোমরা ছিলে সংখ্যালঘু, তোমরা দুর্বল রূপে পরিগণিত হতে পৃথিবীতে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাৎ ধরে নিয়ে যাবে, অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন, আপন সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন, এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা রূপে দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের সাথে বিশ্বাসভঙ্গ করবে না, এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কে বিশ্বাসভঙ্গ করবে না জেনে শুনে। এবং জেনে রাখো তোমাদের ধনসম্পত্তি ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, এবং আল্লাহর নিকটই রয়েছে মহাপুরস্কার। হে মুমিনগণ,
যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ তো অতিশয় মঙ্গলময়। স্মরণ করো, কাফিরগণ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল রচনা করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। যখন তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, আমরা শুনলাম, ইচ্ছে করলে আমরাও এর অনুরূপ বলতে পারি। এ তো কেবল সেকালের লোকেদের উপকথা। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এ যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো, কিংবা আমাদেরকে দাও মর্মন্তুদ শাস্তি। আল্লাহ এমন নন যে তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। এবং তাদের কি বা বলার আছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না যখন তারা লোকেদেরকে নিবৃত্ত করে মসজিদুল হারাম থেকে? তারা ওর তত্ত্বাবধায়ক নয়, শুধু মুত্তাকিগণই ওর তত্ত্বাবধায়ক, কিন্তু ও তাদের অধিকাংশই এ অবগত নয়। কাবা গৃহের কাছে শুধু শীষ ও করতালি দেয়াই ছিল তাদের সালাত। সুতরাং তোমরা শাস্তি ভোগ করো কুফরির জন্য, আল্লাহর পথ থেকে লোককে নিবৃত্ত করার জন্য। কাফিরগণ তাদের ধনসম্পদ ব্যয় করে, তারা ধনসম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর তা তাদের মনস্তাপের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে এবং যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। এর জন্য যে আল্লাহ কুজনকে সুজন হতে পৃথক করবেন এবং কুজনের একককে অপরের উপর রাখবেন, অতঃপর স্তূপীকৃত করে সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরাই ক্ষতিগ্রস্ত। যারা কুফরি করে তাদেরকে বলো, তারা বিরত হয়, যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমা করবেন যা অতীতে হয়েছে, কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রয়েইছে। এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেই থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। এবং যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তার সম্যকদ্রষ্টা। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। পাঠে আবিদা রহমান। আসসালামু আলাইকুম।